আসসালামু আলাইকুম গাইস। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা যাইতেছি বিশ্ব ইজতেমা ময়দান মাঠ। তো এইটা আমার নতুন ব্লগ, সবাই আমার পাশে থাকবে। তো এখন আমরা যাইতেছি আমাদের কালুমিয়া বাস স্ট্যান্ড থেকে একটা বাস নেওয়া লাগবে। যে জ্যাম, বাস যে কখন পাবো এটা তো বুঝতে পারতেছি না। আর রাস্তার যে অবস্থা পুরা, আর কি বলবো, বলার মতো আমার ভাষা নেই। সামনে দিকে একটা গাড়ি আইতাছে। আরে বাবা, আমার লাগাই দিবে নাকি? আরে 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 আস্তে 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 আস্তে। একটু কম বাইসে গেছি, একটু কম বাইসে গেছি। এত জ্যাম রাস্তায়, যা বলার মতো না। রাস্তার কি অবস্থা! হ্যাঁ, আমাদের দেশের সরকার পালাইছে, রাস্তার এই অবস্থা যা। আমরা যদি সরকার বানাইতো না, তাহলে আমি যে রাস্তার যে অবস্থা করিতাম, রাস্তাটারে একেবারে পুরাটাই ছাগল মার্কা করে দিতাম। ভাগ্যিস আমাকে কেউ সরকার বানায় নাই। তো গাড়ির জন্য অপেক্ষা করতেছি, গাড়ি তো পাইতেছি না, কখন যে গাড়ি আসবে। আর এই যে আরেক আমার বন্ধু গাড়ি খুঁজতেছে, গাড়ি পাইতেছে না। ওই যে সামনে দেখতেছি একটা লোকও খাড়া হয়ে আছে। তো গাড়ি, খুবই জ্যাম রাস্তা, রাস্তার অবস্থাও ভালো না। দেশের কি যে দুরবস্থা হয়েছে তা বলার মতো না। একটা গাড়িও দেখতে পারতেছি না, কখন যে সেই গাড়ি আসবে। আর দেখ দেখ দেখ, সামনে গাড়ি দেখ, সামনে সামনে। ওই যে সামনে একটা আসতেছে, ট্রাকে চড়, ট্রাকে। হ্যাঁ হ্যাঁ, ট্রাকটা দাঁড় করা, দাঁড় করা। আর সামনের মেয়েটা মনে হয় ট্রাকে চড়বে, ওই জন্য দাঁড় হয়ে আছে। ইস, ট্রাকটাও আমাদেরকে মিস করে গেল। ওই সামনে একটা গাড়ি আসছে, এইটাই মনে হয়। ও, অবশেষে একটা গাড়ি পাইলাম। তো আর তারা দাঁড়া দাঁড়া দাঁড়া, সামনেরটা সামনেরটা চড়তে দাও, চড়তে দাও, তুমি পরে চড়ো পরে। এই তো দেখি, এইগুলা বাসে যে জ্যাম থাকে। কপালটা খুব ভালো, ভাগ্যিস গাড়িতে কোনো জ্যাম নাই। আমি কিন্তু কোনো দিন সেই ইজতেমা ময়দান মাঠে কোনো দিন যাই নাই। তো আজকে জীবনের প্রথম যাইতেছি। তো খুব আনন্দ লাগতেছে সেই জায়গাটা দেখার জন্য। অনেকেই গেছিলো সেই জায়গায় গিয়ে, অনেকেই অনেক রকম ভিডিও করছে। প্রতি বছর সেইখানে অনেক লোক আসে ইজতেমা করার জন্য। তো আমিও এবার বছর ইজতেমা করার আশা আছে, নিয়েও আছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। ইরে বাবা, কতগুলা ময়লার গাড়ি! আহ খুবই ভালো লাগতেছে শহরটা। ঢাকা শহর আসলে খুব সুন্দর। আর রাস্তার যে পরিস্থিতি আর গাড়ির যে স্পিড, এর থেকে আমার হিসুর স্পিডই সুন্দর আছে। বাসা থেকে যদি আমি আর একটু আগে বার হইতাম, তাহলে খুব তাড়াতাড়ি যাইতে পারতাম। আজকে একটা খুব সমস্যার কারণে বাসা থেকে বের হইতে আমার খুব সময় লাগছে। তো অনেকেই মনে হয় ওই জায়গাটা দেখছেন, তো আবারও দেখছেন, কষ্ট করে দেখেন। জায়গাটা খুব সুন্দর। আর প্রতি বছর যখন সেই জায়গায় ইজতেমা হয়, সেই জায়গায় অনেক লোক থাকে। তো ব্যাপারটা যে এত ভালো লাগে না, সেটা আপনারা না দেখলে কখনোই বুঝতে পারবেন না। এতটা ভাল লাগে, এতটা ভাল লাগে। আর বিশেষ করে একটা ব্যাপার হচ্ছে, সেই জায়গায় কিন্তু যাওয়ার সবার ভাগ্য থাকে না। যাদের যাদের ভাগ্য থাকে, আল্লাহ যাদেরকে নিয়ে যায়, তারাই কিন্তু সেখানে ইজতেমা করতে পারে। সামনে যে বিল্ডিংটা দেখতে পারতেছেন, সেই বিল্ডিংটা আমার। 1919 সালে আমি এই বিল্ডিংটা বিক্রি করে দিছি, সেই কারণে এই বিল্ডিংটা আর আমার হাতে নাই। তো এই বিল্ডিংটা হচ্ছে 9 তলা। 9 তলা। আমার বাপদাদার আমলে এই বিল্ডিংটা আমি বানাইছি 1919 সালে। এখন পর্যন্ত মনে করেন এটা বিক্রি করে দিছি। এখন ঢাকা শহরে আমার 11 থেকে 15টা বাড়ি আছে। এই যে সামনে যে বিল্ডিংটা দেখতে পারতেছেন, এই বিল্ডিংটা কিন্তু আমি নতুন উঠাইতেছি। কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাবেন। তো ওই যে সামনে ওই যে আরেকটা বিল্ডিং দেখতেছেন, এই বিল্ডিংটা কিন্তু আমার মানে গাড়ি রাখার জন্য, কিছু গরিব দুঃখী মানুষদের জন্য এই বিল্ডিংটা আমি বানাইছি। তো এই রাস্তা মনে করেন কমপ্লিট হইতেছে। আমাদের সরকার এখনও করতে পারতেছে না, দেশের পরিস্থিতি খুবই খারাপ ছিল। এখন খুবই স্বাভাবিক। এখন দেশে অতটা মারামারি কাটাকাটি নেই। তো এখন তারা কাজ শুরু করে দিছে। আশা করি খুব তাড়াতাড়ি আমাদের ওভারব্রিজটা তৈরি হয়ে যাবে।
যে গাড়িতে উঠছি আমি, যে এই বাসগুলোতে এতটা জ্যাম থাকে, এই বাসগুলোতে মনে করেন যদি একটা এসি লাগাইতো তাহলে যেগুলা যাত্রীগুলো আছে তাদের জন্য খুব ভালো হতো। তারা যেখানে এই কাজটা করে না, এই যে যেগুলা লোকাল বাসগুলোতে আছে এগুলাতে যদি একটা এসি লাগাইতো তাহলে খুব ভালো হতো। এই তো আমরা এসে পড়ছি কামারপাড়ায়। কামারপাড়ার পর ওই যে ওই দিক যাওয়া লাগবে। কিন্তু ইস্তেমার মাঠে আমার দুই দিক দিয়ে যাওয়া যায়। একটা হচ্ছে ওই দিক থেকে যাওয়া যায়, আর এই যে মেন রোড দিয়ে সাথে যাওয়া যায়। তো আমরা আগে ওই দিকে যাই, ওই দিকে নাকি খুব পানি উঠছে এই কারণে যাইতে পারে না। গিয়ে দেখে আসি যে ওই দিকে কি পানি কি আছে। যদি পানি না থাকে তাহলে আমরা ওই দিক দিয়ে ইস্তেমার মাঠে যাব। আর যদি পানি পানি যদি না থাকে তাহলে আমরা ওই দিক দিয়ে যাব, আর যদি পানি থাকে তাহলে আমরা এই দিক দিয়ে যাব। সামনে দেখতেছি যে আমার বন্ধু খুব আনন্দিত হয়েছে, এতদিন পর ইস্তেমার মাঠে যাবে। তো তা খুশিতেই মানে আত্মহারা হয়ে গেছে। ওই যে সামনের দিক থেকে যাওয়া লাগবে। যাওয়ার পর ওই যে সাইডের যে দিকটা আছে দেখতে পারতেছেন পানিময় পানি। কয়েকদিন আগে আরো অনেকগুলো পানি আসছিল, এখন অবশ্য মানে কম। খুবই খুশি, আর আমাকে খুব আনন্দ লাগতেছে যে এতদিন পর আমি এত দূর জার্নি করে আসতে পারছি। হয়তোবা অনেকেই এই জায়গায় আসছিলেন দেখছেন, তো দেখতে পারতেছে অনেকগুলো পানি, তার উপর একটা ব্রিজটা আসলে খুব সুন্দর। আর সুন্দর হচ্ছে এই শহর। হুম, দেখতে পারতেছেন অনেকগুলা পানি। আমার বন্ধু এখানে ঝাঁপ দিবে নাকি? আরে না, ঝাঁপ তো দিবে না, ফাইজলামি করতেছে। মানে মানে খুশি, অনেক আনন্দিত। তো এবার এবার দিবে, এইবার না না, দিব না। এবার দেখি দেখি চলবে নাকি, ঝাঁপ দিব নাকি? আর ও ঝাঁপ দিও, আরে ঝাঁপ দিও না, পানি এখানে অনেকগুলা। ও ফাইজলামি করতেছে, এবার বুঝছি। আর আমাকেও খুব অনেক আনন্দিত লাগতেছে দেখি এখান থেকে ঝাঁপ দেওয়া যায় নাকি। দেখি, না ঝাঁপ দেওয়া যাবে না, দেখি আরেকবার। আরে না, ঝাঁপ দেবো না। এখন আমার অনেকটা জীবন আছে বাবা, আমাকে আমার বিয়ে শাদী করা লাগবে, আবার অনেকগুলা অনেকটাই আমার এখনো জীবন আছে। আর অনেকটাই খুশি আজকে, আমি এতটাই খুশি যা কাউকে বোঝাতে পারবো না, অনেকটাই খুশি। তো আমরা ওই দিক দিয়ে যাব না, কারণ ওই দিকে বৃষ্টির পানিতে পুরা মানে যে দিক দিয়ে লোকেরা যায় ও জায়গাটা পুরোটাই তলিয়ে গেছে, এই কারণে আমরা ওই দিক দিয়ে যাব না। আমরা ঠিক মেন রোড দিয়েই বিশ্ব ইজতেমা মাঠে যাইতাছি। তো এই আর রাস্তায় এতগুলা জ্যাম বা এতগুলা কাদা, তা হাঁটতে পারতেছি না। যদি 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 মেন রোড দিয়ে আমরা যদি যাই তাহলে খুবই সমস্যা হয়। এই কারণে আমরা রাস্তার সাইড দিয়ে যাইতেছি। আর এইখানে ওভারব্রিজ হবে, তো এই কারণে মনে করেন অনেক জ্যাম, এই কারণেই আমরা রাস্তার সাইড দিয়ে যাইতেছি। আর কিন্তু বেশি দূর নেই, এই সামনেই। এই দেখেন পায়ের কি অবস্থা। হ্যাঁ, হাঁটতে হাঁটতে আমার বন্ধু পুরোটাই ক্লান্ত। আর বেশি দূর নেই, আর অল্প একটু গেলে আমরা বিশ্ব ইজতেমার মাঠে অবস্থান করব। তো দেখতে পারতেছেন রাস্তার খুবই দুর্দশা। দেশের সরকার এখন মনে করেন কমজোরি হয়ে পড়েছে, তাই কিছু দেশের জন্য খুঁজতে পারতেছে না। আমার মনে হয় যে দেশের সরকার দেশের জন্য যেগুলো করেছে, অনেক কিছুই করেছে দেশের জন্য, দেশের মানুষের জন্য। মনে করেন সিলেটের অনেকগুলোই আম, শহর, মনে করেন সিলেট অনেকগুলো জায়গা পানিতেই তলিয়ে গেছে। সেই কারণেই দেশের সরকার অনেকগুলো সেনাবাহিনী পাঠিয়েছে তাদেরকে রক্ষা করার জন্য, তাদেরকে সাহায্য করার জন্য। আমার মনে হয় না যে দেশের জন্য প্রধানমন্ত্রী কিছু করে নাই, সে দেশের জন্য অনেকগুলোই কিছু করতেছে। আর বিশেষ করে হচ্ছে যে এই রাস্তাটা আছে, এই রাস্তাটা কমপ্লিট করতে মনে করেন অনেকগুলোই সময় লাগবে। আর আমি একটা জিনিস ভুল করছি যে কামারপাড়া নামার আমার খুব উচিত ছিল না। কামারপাড়া থেকে একটু যদি আমি আর একটু জায়গা নামতাম তাহলে আমার এত দূর হাঁটা লাগতো না, আর আমার এতটা কষ্ট হইতো না। আমার বন্ধু আছে, মানে এতটাই ক্লান্ত, সে তা বলার মতো না, খুবই ক্লান্ত, খুবই পিপাসা লাগছে। তো সামনে নাকি সে গিয়ে কিছু খাবে, আমাকে বলতেছে। তো সামনে গায়ে গিয়ে দেখি কি হয়। তো আমাদের কিন্তু সামনে নৌকা দিয়ে পার হতে হবে, যেহেতু বন্যার পানিতে বা বৃষ্টির পানিতে রাস্তাগুলো সব তলিয়ে গেছে, এই কারণে আমরা ওই দিক দিয়ে যাইতে পারি নাই। আমরা যদি ওই দিক দিয়ে যাইতাম তাহলে আমরা খুব তাড়াতাড়ি বিশ্ব ইজতেমা ময়দানে আমরা যাইতাম, তাহলে আমাদেরকে আর এত কষ্ট করতে হতো না। কারণ আরেকটু গেলেই টুঙ্গি মাঠের নৌকাতে পার হতে হবে। আপনার সাথে থাকেন, দেখেন অনেক কষ্ট হইতেছে গাইস। আমরা কিন্তু এসে পড়েছি। এই বাজারটা পার হলে সামনে নৌকা আছে, সেই নৌকা দিয়ে আমাদের নদীটা পার হলেই বিশ্ব ইজতেমার মাঠ আমরা এসে যাব।
তো এইখানে যে বাজারটা দেখতে পারতেছেন, এইখানে টুঙ্গির বড় একটা বাজার। তো এইখানে বিভিন্ন ধরনের ফল, বিভিন্ন ধরনের সামগ্রী পাওয়া যায়। খুবই তাড়াতাড়ি এসে পড়লাম। তো সামনে যে নৌকা, এখন দেখি নৌকা কি পাওয়া যায় বা না যায়। তো আমার বন্ধু দৌড়াইতেছে নৌকার জন্য, দেখি সামনে কি নৌকা পাওয়া যাইবো। ওইখানে নৌকা পাওয়া যায়, কিন্তু ওইখান থেকে কিন্তু আমাদেরকে একটা ব্যাপার খুবই ভালো, ওইখান থেকে ফ্রি ফ্রি নিয়ে যায়। মনে করেন ওই পার থেকে এই পার মানে ফ্রি ফ্রি, কোনো টাকা নেয় না। খুবই খুব ভালো লোকটা। হুম। তো সামনে একটা নৌকা দেখতেছি দাঁড়ায় আছে, আমার বন্ধু ডাকতাছে যে দাঁড়ান আমরাও যাব। এই নৌকাটা যদি না থাকতো তাহলে যে কি অবস্থা হইতো, তাহলে আবার ওই দিক দিয়ে ঘুরিয়ে পানের উপর দিয়ে যাওয়া লাগতো। অবশেষে এই নৌকাটা আমরা পাইলাম। আর যদি না থাকতো যে কি একটা অবস্থা হইতো। অনেকই লোক দেখতেছি নৌকা উঠে আছে, আর বিশেষ করে আমার চাচা দেখতেছি এত রোদে ছাতা মাথায় দিয়ে আছে, আর আমাদেরকে এত রোদে দাঁড় করায় আছে। আমার ভাইটা দেখতেছি খুবই ক্লান্ত, রোদের মধ্যে বসে আছে। তো এত ভাল লাগতেছে, জায়গাটা খুবই সুন্দর। দেখতে পারতেছেন বৃষ্টির পানিতে এমন অবস্থা যে সামনে দিয়ে যে রাস্তাগুলো আছে, ওই সাইডে সাইডে যে রাস্তা আছে, ওই দিক দিয়ে বিশ্ব ইজতেমার প্রতি বছরই লোক এইখানে ইজতেমা করতে আসে। তো আমার চাচা মনে করেন নৌকা টান দিয়ে দিছে। তো আমরা এই পারে চলে আসছি। তো এই পার থেকে একটু হাঁটলেই তো আমরা বিশ্ব ইজতেমা ময়দান পাবো। আর আমার চাচা এত রোদে ছাতা মাথায় দিয়ে আছে, তার প্যাসেঞ্জারদেরকে এত রোদে কষ্ট করে রাখছে, ঠিকই আছে। ব্যাপারটা খুব ভালো লাগছে। তো আমরা নৌকা থেকে নামলাম, আর এখন আমাদের একটু হাঁটতে হবে, হাঁটলে আমরা বিশ্ব ইজতেমা ময়দান পাবো। তো আমি কিছু বুঝলাম না, আবার এই ছেলেটা ডাকতেছে কেন এখান, এই আস্তে 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 এখনই পড়ে যেত, এটা কোনো কথা, পড়ে গেলে কি অবস্থা হইতো। চাচাটা আবার ডাকতেছে, কি জন্য ডাকতেছে বুঝতে পারতেছি না। এইখান থেকে তো ফিরি নিয়ে যায় আমাদেরকে। ও আচ্ছা, টাকা নিব ওই কারণে। আমি কি করতাম আগে, টাকা নিত না, এখন কেন জানি টাকা নেয়। আচ্ছা সমস্যা নাই, যেহেতু নিচে নিচে। তো দেখতে পারতেছি আমাদের বড় ভাইরা এইখানে ছিপ দিয়ে মাছ ধরতেছে। খুবই এই বিষয়টা খুব আমার ভালো লাগছে। তো মাছ পাইতাছে মনে হয় খুবই। এখন এই দিক দিয়ে আমাদেরকে সোজা যাইতে হবে। সোজা যদি আমরা একটু হাঁটি তাহলে আমরা পাবো। এই যে সামনে দেখতেছি আবার আবারও মাছ ধরতেছে। এই রাস্তাটা কিন্তু বিশ্ব ইজতেমার যারা ইজতেমা করতে আসে, তারাই কিন্তু এই রাস্তা দিয়ে, এই পথ দিয়ে হেঁটে হেঁটে সেই বিশ্ব ইজতেমার মাঠে যায়। আর এই রাস্তাটাতে অনেকগুলো পানি জমাইছিল, এই কারণে পিছলা হয়েছে, এই কারণে হাঁটতে খুবই কষ্ট হইতেছে। এই দেখতে পারতেছেন রাস্তাটা সুন্দরভাবে ইট দিয়ে সুন্দরভাবে গাঁথানো আছে। আর একটা ব্যাপার আমার খুবই ভালো লাগতেছে, আকাশটা এত আজকে সুন্দর। ওই যে সামনে যে ইয়াগুলো দেখতেছেন, যে ইজতেমার লোকগুলো আছে, মনে করেন এখানে বিভিন্ন ধরনের প্রসাব করে। তো এইখানে যে জঙ্গলগুলো দেখতেছেন, তো জঙ্গলগুলো যখন প্রতি বছর ইজতেমা হয়, তখন কিন্তু 7 থেকে 8 দিন বা 14 দিন আগে কিন্তু এগুলা সার্ভ করা শুরু করে দেয়। তো যে পরিস্থিতি দেখতেছেন প্রতি বছর যখন ইজতেমা হয়, সেই জায়গাগুলো কিন্তু এরকম থাকে না। এই জায়গাগুলো কিন্তু পরিবর্তন হয়ে যায়। যারা মনে করেন ইজতেমার এইখানের স্থানীয় লোক, তারা কিন্তু এই জায়গাটাকে সুন্দর করে পরিষ্কার করে। তো আমরা কিন্তু এসে গেছি ইজতেমার মাঠ। ওই যে সামনে বিল্ডিংটা যে দেখতেছেন, ওইখানে কিন্তু যারা ইজতেমা করতে আসে, ইজতেমার লোকেরা প্রস্রাব পায়খানা করে। তো ওইখানে একটা বড় হাউস আছে, ওইখানে মনে করেন ইজতেমার লোকেরা উজু করে। ওই যে বসার জন্য জায়গা আছে। আর এখন যে অবস্থা এই জায়গাটার, তখন কিন্তু সেই অবস্থাটা থাকে না, তখন আরো সুন্দর থাকে। এইখানে যে পানিগুলো থাকে, পানিগুলো খুবই সুন্দর। এইখানে কিন্তু মনে করেন এইরকম বিল্ডিং কিন্তু একটা না, এইখানে অনেকগুলো বিল্ডিং আছে, প্রায় 35 থেকে 35টা হবে না, হয়তো বা 28 থেকে 30টার মতন বিল্ডিং হবে। আর আজকে কিন্তু একটা ব্যাপার খুবই সূর্য মামা কিন্তু অনেক রাগ হয়েছে আজকে। এত পরিমাণ রোদ, খুবই কষ্ট হইতেছে এই রোদের মধ্যে হাঁটতে। এতটাই ক্লান্ত হয়ে গেছি যা আপনাদেরকে বোঝাতে পারতেছি না। এই যে দেখতে পারতেছেন ইজতেমা মাঠ, আমরা চলে এসেছি। দেখতে পারতেছেন খুবই সুন্দর জায়গাটা। হয়তো বা এখন অন্যরকম দেখাচ্ছে, যখন বিদেশ থেকে বা অন্য অন্য দেশ থেকে, অন্য অন্য জায়গা থেকে লোকেরা ইজতেমা করতে আসে, যে ব্যাপারটা যে এত সুন্দর লাগে, এত ভালো লাগে, আপনাদেরকে আমি বুঝাবো কিভাবে। যারা ইজতেমা করতে আসছিলেন তারা হয়তো বা দেখছেন যে জায়গাটা কত সুন্দর। তো আমি কখনো আসি নাই, তো আমি নিয়ত করছি যে এবার বছর আমি আসবো, ইজতেমা করবো ইনশাল্লাহ, যদি আল্লাহ বাঁচায় রাখে। তো আমার খুব খুব আশা আছে এখানে ইজতেমা করার।
তো আপনারা দেখতে পারতেছেন এখন মাঠটা পুরোটাই খালি। এই রোদের মধ্যে আমাদের বড় ভাইরা খেলাধুলা করতেছে প্রতি শুক্রবার, কিন্তু এইখানে অনেকগুলা ছেলেপেলে আসে খেলাধুলা করতে। তো আমরা এইখানে যদি খেলতাম, আমরা তো এখন মনে করেন কিছু নিয়ে আসি নাই যে খেলার মতো। হ্যালো গাইস, অবশেষে আমরা ইস্তেমার মাঠে এসে পড়ছি। প্রতি বছর এখানে দূর দূরান্ত লোক থেকে অনেক মানুষ আসে ইস্তেমা করার জন্য। তো আমার খুব আশা আছে পরের বছর আমি ইস্তেমা করতে আসব ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে তো পরের বার এই মাঠেই দেখা হবে। তো আজকে আমি অনেকটাই হ্যাপি, কারণ আমার অনেক দিনের আশা আজকে পূরণ হয়েছে। তো জায়গাটা এতটাই সুন্দর, আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না। হ্যালো গাইস, আমাকে খুব পিপাসা লাগছে। তো আমরা এখন ওইখানে 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 কিছু খাবো। তো আসুন। আজকে আমাকে খুবই ভালো লাগতেছে। আমি আজকে এই ইজতেমা মাঠে আসতে পারছি। তো অনেক দিনে আমার খুব আশা ছিল যে যাব গিয়ে ইজতেমা মাঠটা দেখে আসবো কীরকম। আসলে কথা হচ্ছে যে এত রৌদ্রে হাঁটাহাঁটি করার কারণে গলাটা পুরোটাই শুকিয়ে গেছে। তাই আমার বন্ধু বলতেছে যে কিছু খাই চল। দেখতে পারতেছি আমার বন্ধু আগে নিতেছে, আমার বলতেছে যে তুমি খাও। আমি বলতেছি যে খাও, তুমি আগে খাও। আচ্ছা সে তুমি খাও। আর তোরে যদি পুরাটাই পানির দেয় তাও তো তোর হবে না। খা খা বেশি করে খা। আচ্ছা পুরাটাই খা, সমস্যা নাই। তো আমাকে অনেক পিপাসা লাগছে, আমারও খুব পিপাসা লাগছে, যা বুঝাতে পারতেছি না। চাচা একটু তাড়াতাড়ি করে দেন, একটু মানে খুবই পিপাসা লাগছে আর কি কমু। খুবই ক্লান্ত, একটু তাড়াতাড়ি দেন। তো আমাকে দিতাছে, আমি একটু খাইতেছি। হ্যাঁ, খুবই পিপাসা লাগছে, কি যে করব। আর এত দূর জার্নি করার কারণে এতটা পিপাসা লাগছে যা বললেই নয়। খুবই ক্লান্ত লাগতেছে আর মাথাটা খুব ভারী লাগতেছে। আর একটা খুশি মনে সবসময় করতেছে, এতদিন পর আমি এইখানে আসতে পারছি। তো যারা এইখানে আসেন নাই তারা তারা খুবই সহজে আসতে পারবেন। তো যারা আসতে চান তারা শুধু ওই যে স্থান থেকে আসতে চান, তা আপনারা শুধু আবদুল্লাপুরের এইদিকে কামারপাড়ায় আসবেন। কামারপাড়ায় নামে এই যে নদীটা আছে, নদীটা পার হলে আপনারা ইজতেমার মাঠে আসতে পারবেন। তো যারা আসতে চান তারা তারা এসে দেখে যাবেন। খুবই সুন্দর, মানে এতটাই এতটাই সুন্দর জায়গা আমি কখনো আর দেখি নাই। তো যারা আসবেন তো তারা এসে দেখে যাবেন। প্রতি শুক্রবার এই মাঠে অনেকগুলো ছেলেপেলে খেলাধুলা করে, দেখতে পারতেছেন আপনারা নিজেই যে কতগুলা। এই যে সামনে যে ইয়েগুলা দেখতেছেন, বিল্ডিংগুলা দেখতেছেন, সেই বিল্ডিংয়ে যা লোকগুলা, যে ইজতেমার লোকেরা আসে, সেই লোকগুলো ওইখানে প্রস্রাব পায়খানা করে। এইখানে মনে করেন ওই রকম বিল্ডিং মনে করেন 28 থেকে 30টার মতো, আরও বেশি হবে বিল্ডিং ওইখানে আছে। মানে চারপাশে দিয়েই সেই বিল্ডিংগুলো কিন্তু রয়েছে ওইখানে। হ্যালো গাইস, তো এখন আমি অবস্থান করতেছি ইস্তেমার মাঠে। আমার অনেক দিন করে আশা ছিল যে ইস্তেমার মাঠে একদিন আসব। তো নীলফামারী থেকে আমি আবদুল্লাপুর আসছি অনেক জার্নি করে। তো অনেক দিন করে আশা ছিল, আজকে আমার আশাটা পূর্ণ হলো। তো এইখানে অনেক লোক, দূর দূরান্ত লোক এইখানে ইস্তেমা করতে আসে প্রতি বছরই। তো এখন মনে করেন এই মাঠটা পুরোটাই ফাঁকা, ছেলেবেলে খেলাধুলা করতেছে। যখন প্রতি বছর ইস্তেমা শুরু হয় এইখানে যে দৃশ্যটা এত ভালো লাগে, আপনাদেরকে আমি কিভাবে বুঝাবো। এত ভালো লাগে যে এই মাঠটা পুরোটাই মনে করেন পুরোটাই ফ্ল্যাপ থাকে, কোনো একটু জায়গা থাকে না এই মাঠটাতে। তো আমি পরের বছর ইজতেমা করতে আসবো, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।